পরমাই সুদীপার যমজ বোন সত্যি জেনে চমকে উঠল সুদীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। নিজের বোনের প্রতি ভালোবাসা থেকেই বোনকে খুঁজতে উদ্গ্রীব হয়ে ওঠে সুদীপা। শঙ্কর সুদীপাকে বলে যে তুই তোর বোনকে ঠিক খুঁজে বের করতেই পারবি, এই পৃথিবীতে শুধু তোর বোন আছে, তোর বোনই তোর আপনজন, নিজেকে আর কখনোই একা মনে করবি না। সুদীপা চিৎকার করে বলে ওঠে, তুমি আমাকে ছেড়ে যেও না বাবা, তোমাকে ছাড়া আমি বড্ড একা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না, তাহলে নিজের কথা না রেখে আমাকে ছেড়ে কেন চলে যাচ্ছ? শঙ্কর পরমার ব্যাপারে সবটাই সুদীপাকে জানিয়ে দেয়। শঙ্কর তখন বলে, মৃত্যুটা আমাদের হাতে লেখা নেই সুদীপা, কখন কার কিভাবে হয় আমরা কেউ জানি না। তুই নিজের খেয়াল রাখিস, নিজের যত্ন নিস, মনে রাখবি সবসময় তোর এই বাবা তোর পাশেই আছে, তোকে ওপর থেকে আমি সবসময় আগলে রাখবো। পরমা সুদীপার বোন তাদের ঠাকুমা দীপা সেনগুপ্ত সমস্ত সত্যি প্রকাশ করার পর শঙ্কর সেখানেই মারা যায়। সুদীপা এতে করে খুব ভেঙে পড়ে। সত্যিটা জেনেই বাবার মৃত্যুর পরেই গ্রাম ছেড়ে শহরে চলে আসে সুদীপা, আর ভাবে এখন থেকে সে নিজের স্বপ্ন পূরণ করবে, নিজের ডাক্তার হওয়াটা সে পূরণ করবে এবং নিজের যমজ বোনকে ঠিক খুঁজে বের করবে। এই শহরে এসে সে এই লড়াইটা একাই লড়বে। অনেক কষ্ট অনেক ঝড়ঝাপটা পেরিয়ে লড়াই করে টিকে থাকার সিদ্ধান্ত নেয় সুদীপা। সে এবার তার ঠাকুরমার মতো করেই লড়াই করা শিখবে, তার যমজ বোনকে সে ঠিক খুঁজে বের করবেই। আর এভাবেই কেটে যায় বহুদিন। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর পরমার মুখোমুখি হয় সুদীপা। পরমাকে দেখেই কেন যেন সুদীপার খুব আপন মনে হয়। সে বুঝতে পারে না হঠাৎ করে কেন একটা অপরিচিত মানুষকে দেখে তারা তো আপন মনে হচ্ছে। এই পৃথিবীতে তো তার কেউ নেই, শুধু একটা যমজ বোন ছাড়া। কিন্তু সে এখনো তার যমজ বোনকে খুঁজে পায়নি। সে কোথায় খুঁজবে, কোথায় বা আছে সে কিছুই জানে না, তবে তার যমজ বোনকে খুঁজে পেতেই হবে। অপরদিকে পরমারও মনে হতে থাকে এই প্রথম কোনো মেয়েকে দেখে খুব আপন মনে হচ্ছে এই মেয়েটাকে সে খুব ভালোভাবে চেনে, এই মেয়েটা তার রক্তের কোনো সম্পর্ক আছে। কিন্তু হঠাৎ করে এমন কেন মনে হচ্ছে পরমার সেটা বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে সেখানে আদিত্য এসে হাজির হয়। আদিত্য তখন পরমাকে সুদীপার ব্যাপারে সমস্ত কিছুই বলে। তার বাবা কিছুদিন আগে মারা গেছে, সমস্ত কিছু শুনি পরমার খুব খারাপ লাগে সুদীপার জন্য। তাই সুদীপাকে তার সাথে করে তাদের বাড়িতে নিয়ে যায়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবে বাবার মৃত্যুর পর শহরে এসেই যেন নিজের যমজ বোনকে খুঁজে পায় সুদীপা? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।